আমাদের 4:30 থেকে বারাবণী গেট থেকে দোমানি বাজার পর্যন্ত আমাদের মিছিল হবে। আমাদের এমএলএ উপস্থিত থাকবেন এবং আমাদের সমস্ত পদাধিকারী, প্রধান, প্রত্যেকটা মেম্বার সকলেই কাল উপস্থিত থাকবেন। দাদা, কালকে একটা রাত্রেবেলা শুনছি মহিলাদের, ওইটা কি? শুনুন, একটা কথা বলবো, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। গোটা ভারতবর্ষ আজ তো শুধু একটাই ব্যাধি, শুধু আর্যিকর নয়, গোটা ভারতবর্ষব্যাপী আপনার একটা কি বলে সংক্রমণ ব্যাধি হয়ে গেছে, এই রেপ অ্যান্ড মার্ডার। আমাদের পশ্চিমবঙ্গের হার অনেক কম এবং কলকাতা এখনও সেফেস্ট সিটির মধ্যে একটি। কলকাতায় বলি রাত 12টা পর্যন্ত লোক মিছিল করতে পারে, যেটা আপনার ইউপি, বিহারে, আসামে এখন কল্পনা করা যায় না যে রাত 12টার সময় মিছিল করা যায়। তাই এরা খালি নাটকবাজি করে চলেছে। সিবিআইকে দেখছেন 16 থেকে 17 দিন হয়ে গেল, এখনও কোনো ক্লু নেই। সেই সঞ্জয় দাস যাকে ধরেছিল 17 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ, তাকে নিয়েই ব্যস্ত, তাছাড়া তো কিছু নেই। আর সঞ্জয় দাসকে সকাল থেকে রাত তক জামাইয়ের মতন আদর করে বসিয়ে রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সঞ্জয় দাসকে অ্যারেস্ট করো যদি দোষী থাকে। কীভাবে ইয়ে করছে? দেখুন, মহিলারা এখনও দিদির সাথে আছে। আপনারা খালি কলকাতায় কিছু মিডিয়া টিভিতে বসে এবং মিডিয়ারা একতরফা প্রচার চালাচ্ছে এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নাটক করে চলেছে সকাল থেকে। কোনো কাজ নেই, কিচ্ছু নেই। যখন মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা এমপি ইলেকশনে দেখেইছেন, মানুষ ওদেরকে ভোট দেয়নি, তখন কী করা যায় ভাবছে যে ব্যাকডোর দিয়ে যদি সরকারে থাকা যায়, কিন্তু অত সহজ নয়। এটা পশ্চিমবঙ্গের মাটি, বিপ্লবের জায়গা। তো আমাদের যে 2026 ইলেকশন আপনার সামনেই আসছে, বেশি দেরি নেই, দেখবেন আরও ভালো রেজাল্ট হবে। মহিলা বলুন, গ্রামাঞ্চলের সমস্ত মানুষ কিন্তু দিদির সাথেই আছে।